হাই ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজেই আপনার ল্যাপটপ বা কম্পিউটারটিকে মাউস থেকে একটি বাটন ক্লিকের মাধ্যমে লক করতে পারবেন। ঠিক এইভাবে। এজন্য আপনাকে কোনো ধরনের আলাদা সফটওয়্যার ইউজ করতে হবে না। জাস্ট একটি কোডের মাধ্যমে একটি শর্টকাট আইকন ক্রিয়েট করবেন এবং তার উপরে ক্লিক করে আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপটিকে লক করতে পারবেন। তো এর জন্য আমি প্রথমে এটাকে রিমুভ করে, তো এখন আমি আপনাদেরকে এটা কিভাবে করা যাবে সেই প্রসেসটি দেখাচ্ছি। তো এর জন্য প্রথমে আমি আমার ডেস্কটপের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে নিউতে যাব। নিউতে গিয়ে এখানে যে শর্টকাটটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম একটি পপ আপ উইন্ডো আসবে। এখানে একটি কোড লিখতে হবে, যে কোডটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে এই কোডটা কপি করেও করতে পারবেন। তো কোডটা হচ্ছে রান DLL32.exe user 32.DLL, lock per station। এই হচ্ছে কোডটা। তো কোডটা টাইপ করার বা পেস্ট করার পরে আপনারা এখান থেকে নেক্সটে যাবেন। তো আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে টাইপে নেম ফর দিস শর্টকাট, এই শর্টকাটটার একটা নাম দিতে হবে। তো আমি আমার চয়েস মতো যে কোনো একটি নাম দিতে পারি। আপনি চাইলে আপনার নিজের নামও দিতে পারেন, প্রিয়জনের নামও দিতে পারেন, অথবা আপনি অ্যাজ ইউজুয়াল যা খুশি দিতে পারেন। তো আমি এখান থেকে বাই বাই লক স্ক্রিন এরকম একটি নাম দিলাম, দিয়ে ফিনিশে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে একটি ফাইল ক্রিয়েট হয়েছে। তো আমি এই ফাইলটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে এখান থেকে চেঞ্জ আইকন, এটার একটি আইকন দিব। চেঞ্জ আইকনে গিয়ে ব্রাউজে যাব। ব্রাউজে যাওয়ার পরে এই লক স্ক্রিনের সাথে সামঞ্জস্য রেখে যে কোনো একটি আইকন আমি এখান থেকে সিলেক্ট করে দেব। আমি এই আইকনটি সিলেক্ট করে ওপেন করে দেব। দেন ওকে, দেন অ্যাপ্লাই, দেন ওকে। এখন আমার ডেস্কটপে একটি শর্টকাট আইকন ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এই শর্টকাট আইকনটিকে আমার এখান থেকে ড্র্যাগ করে টাস্ক বার এনে রাখবো। রাখার পরে এই আইকনটা আমি এখন ডিলিট করে দেব। ডিলিট করার পরে এখন আমি জাস্ট আমার এই আইকনটার উপরে মাউসের একটি বাটন ক্লিক করার সাথে সাথে আমার ডেস্কটপটা লক হয়ে যাবে। দেখেন, সাথে সাথে লক হয়ে গেছে। তো এরকম গুরুত্বপূর্ণ ট্রিক্সের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।